اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তোমাদের অন্তর ও আমল দেখেন। হাদিসে বর্ণিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেহের আকৃতি দেখেন না, আমাদের উপরে যে সৌন্দর্য, এই সৌন্দর্য আল্লাহ তাআলা আমাদের দেখেন না। আল্লাহ তাআলা দেখেন অন্তর এবং আমল। কার অন্তর কতটুকু শুদ্ধ, কার আমল কতটুকু বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই দেখেন। অন্তর যার শুদ্ধ থাকে, সে তার আকৃতি এবং গঠন সেটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে। যার অন্তর শুদ্ধ নাই, তার আকৃতিও সুন্দর থাকে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখতে কত সুন্দর, হ্যান্ডসাম, দেখতে কত ভালো, সৌন্দর্য, মানে আমরা তো কালো মানুষ, আমাদের চাইতে অনেক সুন্দর সুন্দর মানুষ আছে। তাদের উপরে যে আকৃতি, তাদের যে দেহ দেখতে খুবই সুন্দর, স্মার্ট, কিন্তু তাদের সাথে যখন আপনি কথা বলতে যাবেন, তাদের সাথে কথা বলে আপনি মজা পাবেন না, শান্তি পাবেন না। তাদের কথার ভিতরে থাকে কঠোরতা, তাদের কথার ভিতরে থাকে হিংসা, রিয়া, তাদের কথার ভিতরে থাকে অহংকারের ছাপ। আর যার অন্তর পরিশুদ্ধ থাকে, অন্তর সুন্দর থাকে, তার অন্তরটা তো ভালো থাকেই। সে যদি কালো মানুষও হয়, তাহলে আপনি তার সাথে কথা বলে অনেক মজা হবে। তার ব্যবহার, তার আকৃতি যদিও সুন্দর না, কিন্তু তার যে মনের দিক দিয়ে যে সৌন্দর্য, এটা সে ফুটিয়ে তুলতে পারে আকৃতির মাধ্যমে। আমাদের মনের সৌন্দর্য, যার মনটা অনেক সুন্দর, সে তার আকৃতিও সুন্দর হয়ে যায়, যদিও সে কালো, যদিও সে নিগ্র। কিন্তু সুন্দর হয়েও যদি আমাদের অন্তর যদি পরিশুদ্ধ না থাকে, তাহলে আমাদের এই সৌন্দর্য দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর দেখেন এবং আমাদের আমল দেখেন। আমাদের বাহ্যিক যেই দেহ আকৃতি, এটা আল্লাহ তাআলা দেখেন না। যদি এটাই দেখতেন, তাহলে পৃথিবীতে আহ, কত বড় বড় মানুষ আছে যারা তাদের আকৃতি অনেক সুন্দর, তারা রাজা বাদশাদের আকৃতি অবশ্যই অনেক সৌন্দর্য থাকে, কারণ তারা ওই সেইভাবে চলাফেরা করে। তারা আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করতেন না। যেমন ফিরআউন, নমরুদ, এদের তো অনেক পাওয়ার ছিল, অনেক সৌন্দর্য ছিল ওরা। তাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। কি কারণে? তাদের অবজ্ঞার কারণে, তাদের অন্তর পরিশুদ্ধ ছিল না। কিন্তু আপনি আমি যদি অন্তরকে পরিশুদ্ধ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের এই যে অসুন্দর আকৃতিটাকেও সৌন্দর্যে রূপান্তরিত করতে পারে। আমাদের সমাজে অনেক বড় বড় আলেম আছে, যাদের আকৃতি তেমন একটা সুন্দর না, তাদেরকে দেখতে ভালো দেখায় না, কিন্তু তাদের এই যে অন্তর পরিশুদ্ধ থাকার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে মগ্ন থাকার কারণে, তারা তাদের এই দেহ, তাদের এই চেহারা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাহ্যিক সৌন্দর্য আমাদেরকে না করে, আমাদের যেন আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করে সৌন্দর্য করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন।